এই তোরা দেখ দেখ, আমাদের জঙ্গলের ভদ্র শান্ত কাকল আসছে। কই কই? ও, এসো এসো। তোরা এমন করছিস কেন? এই তোরা না খুব বদমাস, কেন ওর সাথে এমন করছিস? ধন্যবাদ রে টুনি। এই তুই কোথায় যাচ্ছিস রে? নাপিত ডাকতে। নাপিত কেন? বাবা বলল। ও, এই টুনি, একটা সাহায্য করবি রে? অবশ্যই। নাপিতের বাড়ি যাওয়ার রাস্তা কোনটা তুই কি জানিস? না, জানি না। হ্যাঁ জানি। প্রথমে যে না বললি। ও, মনে করছিলাম। তাহলে একটু তাড়াতাড়ি চল না রে, জানিসই তো আমার বাবা কেমন। টুনি, তুই? চুপ কর, আমার সঙ্গে চল। কাকল, ফলো মি। জঙ্গলের এই দিকটা কখনো আসা হয় না, কতটা নির্জন, তাই না রে? এই টুনি, আমরা ঠিকঠাক যাচ্ছি তো? হ্যাঁ হ্যাঁ, তুই শুধু আমাকে ফলো কর। এই টুনি, এই রাস্তাটা তো নাপিত বাড়ির রাস্তা নয়। হুম, বন্ধু দেখতে থাক। ও বাবা গো, মা গো, এই টুনি, কি হলো? কি একটা কামড়ে চলে গেল। সে কি রে? কি জ্বালা করছে, সত্যি নয় তো কি মিথ্যা? সত্যি তোর কিছু কামড়েছে? তাহলে তো এক্ষুনি তোকে বাড়ি নিয়ে যেতে হয়। আমার নাপিত বাড়ি কি হবে? শোন না কাকল, আমি তোকে রাস্তাটা বলে দিচ্ছি, তুই সেই রাস্তা ধরে চলে যা। তাই বল, না হলে যে বাবা আমাকে আস্ত রাখবে না। তারপর টুনি কাকলকে যাওয়ার রাস্তাটা বলে দেয়। আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যা, খুব খারাপ লাগছে, যেতে পারলাম না। তুমি আমার দেখো ঠাকুর। টুনি, আমাকে ধরে আস্তে আস্তে চল দেখি। কেন? তোকে ধরবো কেন? আমার কি হয়েছে? মানে, সবটা নাটক? তা নয় তো কি, চল জঙ্গলের মিষ্টি দুটো পেয়ারা খেয়ে বাড়ি যাই। আর কাকলকে যে ঠিকানাটা দিলি, মিথ্যা ঠিকানা। এটা মনে হয় ঠিক হলো না। এই তুই চল তো। আর কত দূর? ওর বলা ঠিকানা অনুযায়ী তো এলাম, কিন্তু কোনো বাড়ি তো দেখতে পাচ্ছি না। আর জঙ্গলটা বেশ নির্জন, কাউকে দেখাও পাচ্ছি না আশেপাশে। ওইদিকে না নিয়ে গেলে বাবা আমাকে আস্ত রাখবে না। আচ্ছা, টুনি কি আমাকে মিথ্যা ঠিকানা দিল? ও, ওই তো একজন আসছে, ওকে জিজ্ঞাসা করি। একা একা এই জঙ্গলে কাঠ সংগ্রহ করতে আসা দিনে দিনে কেমন যেন একটা বিপজ্জনক হয়ে পড়ছে। বলছি দাদা। ওরে বাবা, এই জঙ্গলে আবার দাদা বলে কে? আমি কাকল। কাকল? তা কি হয়েছে? আচ্ছা, আগে বলো তো, এই গভীর জঙ্গলে তুমি কি করছো? আমি নাপিত বাড়ির খোঁজে এসেছি। নাপিত বাড়ি? তোমার কি মাথা খারাপ? নাপিত বাড়ি এখানে হতে যাবে কেন? ওরা যে বলল। কারা বলল? এই জঙ্গলে মানুষ ভয়ে তেমন একটা আসতেই চায় না, আর এখানে তুমি নাপিত বাড়ি পাচ্ছ? সব খুলে বলো তো।
তারপর কাকল সমস্ত ঘটনা বলল। ওরা তোমাকে মিথ্যা বলেছে, আমার সাথে ওরা এমন করলো। চলো বাড়ি ফিরে চলো। না, যাব না, বাবা আমাকে মারবে। বাড়ি না ফিরলে এই জঙ্গলের বাঘ তোমাকে খেয়ে নেবে। বাঘ? হ্যাঁ, চলো, আমি বাড়ি যাচ্ছি, আমার সাথে চলো। আসুক বাড়ি আজ। সেই কোন সকালে নাপিত ডেকে আনতে পাঠিয়েছি, আর সন্ধ্যা হয়ে গেল, বাড়ি ফেরার নাম নেই। বাড়ি ফিরুক, হাড়গোড় এক জায়গায় করে দেব। কাকল ভয়ে ভয়ে আস্তে আস্তে বাড়িতে প্রবেশ করে। কি মহারাজ, কোথা থেকে ফেরা হচ্ছে? আর আমার নাপিত কই? আসলে বাবা, কি হয়েছে, আসল নকল এবার আমি তোমাকে বোঝাবো। তারপর কাকলের বাবা কাকলকে প্রচণ্ড মারধর করে। তখন ওই রাস্তা দিয়ে টুনির বন্ধু টিনটিন যাচ্ছিল। না, এটা আমরা ঠিক করিনি। বেচারা আমাদেরকে ভরসা করে কত মার খেলো। টুনিকে বিষয়টা জানাতে হবে, আজ আর নয়, কাল সকালে গিয়ে জানাবো। যা, পাশের হাট থেকে একটু সবজি বাজার করে আন দেখি, আজ যেন কোনো ভুল না হয়। ঠিক আছে বাবা, আজ কোনো ভুল হবে না। ওই ওই দেখ, কাকল আসছে। আহারে, বেচারা কাল কত মার খেয়েছে। এই কাকল, তোরা আমার সাথে এমন কেন করলি বল? আমি কি তোদের কোনো ক্ষতি করেছি? সরি রে কাকল। সরি? আমাকে কেউ বলে না রে, সবাই তো আমাকে নিয়ে মজা করে, কারণ আমি তো কোনো প্রতিবাদ করতে পারি না। সত্যি সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। আর কোনোদিনও আমরা তোর সাথে এমনটা করব না। ঠিক আছে, এখন আমি আসি। তুই কোথায় যাচ্ছিস? বাবা বলল বাজার করে নিয়ে আসতে, তাই বাজারে যাচ্ছি। চল, তোর সাথে আমরাও যাব। না, থাক, আমি এই রাস্তাটা জানি। চল না। তারপর তিনজনে একসাথে বাজারে যায়। বাহ বাহ, মাঠটা দেখছি কাজে দিয়েছে। বাবা, আর কোনো কাজ করতে হবে? না, এখন আর কোনো কাজ নেই, তুই আসতে পারিস। এরপর থেকে কাকলকে ওর বাবা যা কাজ বলতো সময়ের মধ্যে ঠিক করে দিত। বাহ, কাকল দেখছি দিনে দিনে স্মার্ট হয়ে যাচ্ছে। এইদিকে টুনি আর টিনটিনের সাথেও কাকলের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। কাকলের বাবাও কাকলকে আর বকাবকি না করে এখন ভালোবাসে, স্নেহ করে। টুনিরা এখন কাকলকে আর বোকা বানায় না, বরং কাকলের কাজে তারাও সাহায্য করে দেয়।